আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আহ, আমার নিজের এই ঘরটা করা অতি বেশি দেরি না, বিশেষ করে প্রায় 1.5 বছর মতন হয়েছে এই ঘরটা করা হয়েছে, কিন্তু আসলে রঙের কাজটা করা বাকি ছিল। সেই রঙের কাজটা চলছে বেশ কিছুদিন ধরেই। তো কেমন কাজ করছে সেটা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, বা কালারটা পছন্দ হয়েছে কিনা সেই মতামতটা নেওয়ার জন্য কিন্তু এই লাইভে আসা। কাজ চলছে, হয়তো এখন কিছু করার থাকবে না, তারপরেও আর কি আমার যারা ফ্যান ফলোয়ার আছে, যারা দর্শক আছে, আমার যারা ভালোবাসার মানুষ আছে, সেই মানুষগুলোর মতামত নেওয়ার জন্য কিন্তু আসলে আহ, এই লাইভটি করছি। এবং কেমন হয়েছে টোটাল মিলে এই বিল্ডিংটা, মানে ছোট্ট ওই থাকার জায়গাটা কেমন হয়েছে, সবাই একটু আহ, একটু জানাবেন। এটা হচ্ছে এটা এমন ভাবেই করা, এর চারিপাশে কিন্তু দরজা দেয়া, এই চারপাশটি কিন্তু বের হওয়া যাবে। লাল হয়ে যাচ্ছে বেশি, হ্যাঁ জামাইরা সব লাল হয়ে যাবে তাই। আমার কাকা আমার সাথে একটু ইয়ার কি বলছে যে বেশি লাল হয়ে যাচ্ছে, তার মানে কাকা তো, কাকারা যারা আছে সবার সাথে মোটামুটি ভালোই সম্পর্ক, খারাপ না। মাত্র একজনই বাদে আর সবার সাথে মোটামুটি খুব ভালোই সম্পর্ক। দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি আপনারা একটু জানাবেন, যে আপনারা আসলে দেখতে পাচ্ছেন কিনা, যে আমি যেটা দেখানোর চেষ্টা করছি। এখানে যে রং মিস্ত্রি আছেন বদরুল কাকা আসলে অনেক দিন থেকেই কিন্তু আমার সাথে আছে। আমি দোকান যখন দিয়েছি সেই শুরু থেকেই আমার সাথে আছে, 13 সাল থেকে আমার সাথেই আছে। আমি চেষ্টা করি যতগুলো কাজ হয় কাকাই করে। আর কাকাও চেষ্টা করে যে তাদের হাতে যদি কখনো কোনো কাস্টমারের কোনো কাজ আসে বা সেভাবে সেগুলো করার চেষ্টা করে, এই আর কি। তবে সে চেষ্টা করছে যে খুব সুন্দর করে করার জন্য। আর কালারটা কেমন হয়েছে, যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই জানাবেন। একটু ভিতরের দিকে দেখাই, দেখানোর চেষ্টা করো। ভিতরে এখনো কমপ্লিট হয়নি, উনি আজ আবার বললে যে বাইরে বাইরে করব। একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি। ভিতরে এক এক রুমে এক এক রকম কালার করা আছে। উপরে কিন্তু বেশি কোনো সাফা টাফা দেওয়া না, এরকম ভাবে করা। এটা হচ্ছে ওয়াশরুম, প্রত্যেকটা রুমের সাথে ওয়াশরুম। মূলত তো আপনাদেরকে একটু কালারটা দেখানোর জন্য, কিন্তু এটা হচ্ছে ভিতরে বাজারের লাক্সারি সিল করা হয়েছে। এটা সামনে যেটা দেখছেন এটা হচ্ছে ওয়াশরুম, অর্থাৎ প্রত্যেকটা রুমের সাথে যার যার ওয়াশরুম আলাদা আলাদা করে করা আছে। হ্যাঁ কি আছে, জানলা খোলা আছে তো। যেগুলো মিস্ত্রি কাজ করছে তারা সবাই কিন্তু আমার খুব কাছের লোক, এবং খুব পুরনো মিস্ত্রি, তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। মনে হয় না যে একেবারে খারাপ হবে, তবে কালারের ব্যাপারে সিদ্ধান্তটা আসলে আমি ওইভাবে আমি পুরো সিদ্ধান্তটা আমি নিই না, সেটা মিস্ত্রি নিজেই কিন্তু তার মতো করে করতেছে। আর আমি সামান্য একটু, কিন্তু এইটা হচ্ছে ড্রয়িং রুমটা মোটামুটি
মনে হয় বেশি লাল হয়ে গেছে। এটা আছে বাইরের সাইড। এই যে এখান থেকে কিন্তু একটু আপনাদেরকে দেখায়, রোদের কারণে হয়তো বেশি একটা ভালো দেখা যাচ্ছে না, তারপরেও এ হচ্ছে এক সাইড। এটা হচ্ছে একটা সাইড। মোট আছে রুম আছে 5টা, ড্রয়িং রুম সহ আছে 5টা রুম। এটা হচ্ছে হ্যারারিং উপর দিয়ে, এটা হচ্ছে উপরের পাশ একদম। এর যখন 2 তলা হবে তখন 2 তলার সাথে এটার এটা আলাদা একটা রুম হবে এখানে, এই টেবিলটার উপরে। সেই হিসেবে এটা কিন্তু করা। তো কেমন হচ্ছে কাজটা, অবশ্যই আপনারা যারা দেখছেন ভিডিওটা সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কাজটা কেমন হচ্ছে। এই আসলাম, যেন এগের এই পাশে কোনো রকম যেন কোনো কিছু হয় না যেন। আমি কিন্তু কোনো ফেতনা ফ্যাসাদ করে গ্যাম জামে যাবো না, ঠিক আছে? ভালো কথা করছে, যেন 1 ফুট রঙও যেন তাদের পাশে না পড়ে। কাজ আমার একটু কম হোক, কিন্তু যেন তাদের পাশে যেন মোটেই না পড়ে, ঠিক আছে? তো সবাই বলেন যে আমার এই বাসভবনটা কেমন হলো। মোটামুটি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এরপরে ইনশাল্লাহ 2 তলা করা হবে, তখন দেখি আল্লাহ কি করায়, কতটুকু কি করতে পারি। আর বাইরের এই কালারটা কেমন হলো একটু জানান। কাজী সাহেব, কালার পছন্দ হয়েছে না? বেশি লাল ঠাল দিলে ঝামেলা, বেশি অন্য কালার সবাই করে, এ কারণে একটু ভিন্ন একটা কালার দেওয়ার চেষ্টা করলাম। এই কালারটা আসলে কিন্তু সবার বাড়িতে সচরাচর দেখা যায় না। আর যেহেতু আমার হচ্ছে রঙের দোকান, আমি কিন্তু নিজেও এরকম কালারটা বেশি একটা বিক্রি করা পড়ে না, সেটা যে কারণে আমি এটা আপনাদের আমার বাড়ির জন্য পছন্দ করেছি। বাইরের কালারটা আমি পছন্দ করেছি, ভিতরের কালারটা আসলে মিস্ত্রির নিজের পছন্দ, বাড়িওয়ালার পছন্দ না, এটা মিস্ত্রিরই পছন্দ। সেভাবে হয়েছে। আমি নিজে কিছু করেন, যেহেতু কাকা আছে, সে কাকা হয়, আর সে তার মতো করে পছন্দ করে যা ভালো লেগেছে সে করেছে। এখানে আমি কোনো মতামত দিইনি। তো সবাই কেমন দেখছেন, আর আমার এই ছোট্ট এই বাসভবনটা কেমন, সবার পছন্দ হলো কিনা একটু যদি জানাতেন এবং কমেন্ট করতেন, অবশ্যই ভালো লাগতো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ভালো কাজের দিকে নজর দেবেন, রাগ কম করবেন। রাগ যদি করবেন তো হেরে যাবেন। আপনি আমি যেই হই, রাগ করব না। রাগ করলে কিন্তু আমরা সবাই হেরে যাব। আর রাগ না করে ভালো থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তবে আজ রাত্রে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আর একটা লাইভে আসবে এই পেজের থেকেই। একটা সভা হবে, ধর্মীয় সভা, সেই সবাই থাকবো, সেই সবার লাইভটি করব। এটা হচ্ছে আপনার চৌমানকাঠির দিকে। সবাই সেই লাইভটি শোনার জন্য উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ, ভালো লাগবে।